বরঞ্চ আমরাই কিন্তু প্রথম গুলিটা করছি আমি। আবার এদিকে থাকতে এই ঘটনার আগে আমি কিন্তু আওয়ামী লীগের অফিসের দিকে গুলি করছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের ডিসি মোহাম্মদ মাসুদ আলম 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাশালীদের বিরুদ্ধে গিয়ে ঢাল হয়ে দাঁড়ান শিক্ষার্থীদের পাশে। আওয়ামী শাসনামলে নানা প্রতিকূলতা পাড়ি দিয়েও শিক্ষার্থীদের পক্ষে কৌশলে কাজ করেছেন সে সময়ের পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা এই কর্মকর্তা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিসি মাসুদ আলমের একটি ভিডিও নতুন করে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা গেছে মাসুদ ছাত্র জনতাকে বলছেন, যদি ছাত্র জনতাকে অ্যাটাক করার জন্য কেউ আসে তাহলে তিনি আছেন, তার উপর দিয়ে যেতে হবে, আগে তাকে মারতে হবে, তারপর যেতে হবে। এই সময় তিনি আন্দোলনকারীদের সহনশীল হওয়ারও পরামর্শ দেন। ভিডিওটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে আবারও নতুন করে আলোচনায় আসেন ডিসি মাসুদ আলম। আমি তো বললাম যে যদি তোমাদের অ্যাটাক করার জন্য কেউ আসে আমি আছি। জুলাইয়ের আন্দোলন শুরু হওয়ার পরই ছাত্রদের মধ্যে সাহস জুগিয়ে আসছিলেন মাসুদ। সারা দেশের পুলিশেরা যখন ছাত্র হত্যায় ব্যস্ত তখন তিনি পেছন থেকে ছাত্রদের পক্ষে রেখেছেন নায়কোচিত ভূমিকা। জুলাইয়ের সেই দিনগুলোতে ঠিক কি ঘটেছিল ডিসি মাসুদের সাথে, কেনই বা দাঁড়ালেন ছাত্র জনতার পাশে, এমন প্রশ্নের উত্তর খুঁজতে ঢাকার মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপপরিচালকের কার্যালয়ে যায় বাংলা এডিশন। এ সময় তিনি বাংলা এডিশনকে বলেন, দীর্ঘদিন ধরে পাবনায় দায়িত্ব থাকায় সেখানকার মানুষের সাথে তার এক প্রকার সখ্যতা গড়ে ওঠে। একসময় নিজেও কোটা সংস্কার আন্দোলনের সাথে জড়িত থাকায় শিক্ষার্থীদের দাবির প্রতি শ্রদ্ধাশীল ছিলেন মাসুদ। 2024 সালের 16 জুলাই রংপুরের আবু সাইদ শহীদ হওয়ার পর আন্দোলনের গতি আরও তীব্র হয় পাবনায়। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে। পাবনার অনেকের সাথে একেবারে জনসাধারণের সাথে আমার একটা ভালো আর্থিক সম্পর্ক তৈরি হয়েছিল। তো এই জুলাই মাসে যখন আন্দোলন শুরু হয় তখন শুরু থেকেই যখন এই কোটা নিয়ে যখন আন্দোলন শুরু করে, তো ওই সময়টাতে আমাদের একটা সাব কর্নার এমনিতেই ছিল যে ছাত্ররা তাদের নিজেদের দাবি নিয়ে তাদের মেধার যে বিষয়টা ওটা নিয়ে আসছে। আমার একটা সাব কর্নার ছিল এই কারণে যে কোটার বিরুদ্ধে, এই কোটা বিরোধী আন্দোলন একসময় আমার 2007-08 থেকে আমিও করছি। শাসক দলের প্রতাপ, প্রশাসনিক চাপ, রাজনৈতিক হুমকি এসবের কিছুই দমিয়ে রাখতে পারেনি ডিসি মাসুদকে। 2024 সালের 4 আগস্ট দিনটি ছিল রবিবার। ডিসি মাসুদের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া পাহারায় সহস্রাধিক শিক্ষার্থী পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের আব্দুল হামিদ সড়কের জেবি মোড়ে অবস্থান নেন। শিক্ষার্থীদের মুখে ধ্বনিত হতে থাকে নানা স্লোগান। তখনও কেউ জানত না কিছুক্ষণ পরেই রক্তে রঞ্জিত হবে রাজপথ। ওই সময় হঠাৎ করেই ছাত্র জনতার সমাবেশে পেছন থেকে গুলি চালানো শুরু করে পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ খান সহ তার অনুসারীরা। ঘটনাস্থলেই শহীদ হন 2 শিক্ষার্থী সহ 3 জন, আহত হন আরও অর্ধশতাধিক। এপাশ থেকে ওপাশ দেখা যায় না, ওই জায়গাটা ফাঁকা হওয়ার কারণে তুমি তো ওই যে দেখবেন যে শেষে যে গুলি করলো ওখানে সাইদ নামের একজন ব্যক্তি ছিলেন, উনি যে উপজেলা চেয়ারম্যান নির্বাচন করছিলেন বা ওইখানে ভাড়ারা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। তো সে তার নেতৃত্বে 8-10 জনের মতো এসে কিন্তু ওই পাশ থেকে গুলি করলো। ওই পাশ থেকে গুলি করার কারণে আমরা কিন্তু আসলে বুঝতেছি না যে কী হচ্ছে। পরে যখন মাঝখানে ফাঁকা হয়ে গেলো গুলিতে, অনেকে 2টা দেখলাম, আমি তো দেখলাম যে 2টা স্পট মানে সাথে সাথে পড়ে গেল, আর আরও অনেকে আহত হয়েছে। যখন ফাঁকা হয়ে গেলো তখন দেখতেছি গুলি করতেছে লাইভ। এরপরে কিন্তু আমি সহ আমার যে আমার সাথে অনেকগুলো ছিল, কিন্তু তারা তো আসলে সবাই যায় না, আমার সাথে 2-3 জন সাথে গেলে দৌড়ে গেছি। দৌড়ে যাওয়ার পর দেখি আমার দিকেই গুলি করে। এ বিষয়ে ডিসি মাসুদ বলেন, শিক্ষার্থীদের বাঁচাতে মিছিলের অগ্রভাগে দাঁড়ালে তার দিকেও গুলি ছোড়ে আওয়ামী লীগ নেতারা। এ সময় তিনি তার সাথে থাকা পুলিশ সদস্যদের আওয়ামী লীগ নেতাদের লক্ষ্য করে গুলি ছুড়তে বললে মুহূর্তেই আন্দোলনের মোড় ঘুরে যায়। তো আমার দিকে যখন গুলি করে তখন আমি একটা সাইড হয়ে যাওয়ার পরে একটা আড়াল নিয়ে একটা এখানে ছিল পোল ছিল, ওইখান থেকে নিয়ে আমি গুলি করব। পরে দিকে আমার সাথে যে 2 জন আসছে 2 জনের কাছে আবার কোনো অস্ত্র ছিল না। পরে আমি ওদেরকে ডাকি, এর মধ্যে ছাত্ররা আবার আমার পিছনে যোগ দেয়। তো ছাত্র আসে, আমি তো প্রথমেই ছিলাম। এরপরে আমার পেছনে ছাত্র আসে, আমার পুলিশের লোকজন আস্তে আস্তে থাকে। এরপরে 2 জন পুলিশ যাদের কাছে অস্ত্র ছিল তাদেরকে আমি দেখালে ওরা তখন এসে আমরা গুলি করি। এই গুলি করার সাথে সাথে কিন্তু যারা কিলার আর কি ওদের দিকে গুলি করি।
মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আওয়ামী সন্ত্রাসী বাহিনীকে দমাতে এক পর্যায়ে গুলি ছুড়তে শুরু করেন ডিসি মাসুদও। এ সময় তিনি আওয়ামী লীগের অফিসের দিকেও গুলি ছুড়লে দিক বিদিক পালাতে শুরু করে ছাত্র জনতাকে হত্যা করতে আসা দলটির নেতাকর্মীরা। তো এই ঘটনার আগে আমি কিন্তু আওয়ামী লীগের অফিসের দিকে গুলি করছি। কিভাবে গুলি করছি, যে ওরা যখন দেখলো যে আমাদের উপর দিয়ে গুলি করার চেষ্টা করতে, কয়েক রাউন্ড গুলি করছে, তখন কিন্তু আমরা সরাসরি গুলি করছি। পরবর্তীতে পুলিশকে সাথে নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া দেয় ছাত্র জনতা, যে ঘটনা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ সময় মাসুদকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে উৎসুক জনতা। ছাত্র জনতার পাশে ঢাল হয়ে দাঁড়ানোয় তাকে স্যালুট দিতে শুরু করেন আন্দোলনকারীরা। ওই যে পিছনে হতেছে না, এই যে এটা কিন্তু আমি গুলি করছি, ওই যে দৌড়াইতেছে, ওরা কিন্তু দৌড়াইলো না, এটা কিন্তু আমি যখন গুলি করলাম তারপরে দৌড়াইছি। ওরা তো বুঝেই নাই, মানে ওরা কিন্তু আচমকা যে পুলিশ আমাদের উপরে গুলি করতে পারে এটা বিশ্বাস করে নাই। যে কোনো অন্যায় ও দুঃশাসনের বিরুদ্ধে ভবিষ্যতেও মাথা উঁচু করে ছাত্র জনতার পাশে দাঁড়াতে চান পুলিশের এই কর্মকর্তা। জুলাই পরবর্তী বাংলাদেশের তরুণদেরকেই এদেশের হাল ধরতে হবে, তাই তরুণদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে পড়ার টেবিলে ফেরারও আহ্বান জানান তিনি। পাবনায় মাসুদ আলমের বীরত্বের কথা স্বীকার করে তার প্রশংসা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেয়া শিক্ষার্থীরা। এ বিষয়ে বাংলা এডিশনের সাথে মুঠোফোনে কথা হয় আন্দোলনের প্রত্যক্ষদর্শী পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলামের সাথে। তিনি বলেন, ছাত্রদের পক্ষে এই পুলিশ কর্মকর্তার অবস্থান ছিল প্রশংসনীয়। তিনি ছাত্রদের নিরাপত্তা দিতে সার্বক্ষণিক সোচ্চার ছিলেন। সঠিক যে মাসুদ সাহেব এখানে এডিশনাল এসপি ছিলেন, থাকা অবস্থায় যে দায়িত্ব পালন করছে ছাত্রদের পক্ষে ছিলেন উনি ছাত্রদের নিরাপত্তা দেওয়ার জন্য সার্বক্ষণিক সারা বাংলাদেশের চিত্র এবং পাবনার চিত্রটা ছিল আলাদা, এবং এখানে পুলিশ তার নেতৃত্বে এখানে সবসময় ছাত্রদেরকে সহযোগিতা করেছে। এই সাংবাদিক আরও জানান, গত বছরের অগাস্টের 4 তারিখে যখন আওয়ামী লীগ নেতা সাইদের নেতৃত্বে শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে, সে সময় মাসুদ আলম ঢাল হয়ে না দাঁড়ালে আরো প্রাণহানি ঘটতে পারত। এমনকি আওয়ামী লীগের পতন না হলে তার চাকরিটাও হারাতে হতো। সে আওয়ামী লীগের নেতা সাইদ যখন গুলি করে ছাত্রদের উপরে, 2 জন ছাত্র মারা যায়, তখন সে সাইদকে গুলি করার নির্দেশ দেয় আর কি। এবং আওয়ামী লীগ অফিসেরও সে যখন তারা মহারাজের সেটাও সে প্রতিহত করেন, এবং ছাত্রদের পক্ষে সে বলা যায় যে বড় ধরনের একটা রিস্ক নিয়েছিলেন। হয়তো যদি ছাত্র গণঅভ্যুত্থানে তারা না বিজয় হতো তাহলে মাসুদ সাহেবের চাকরি থাকতো না। সারা দেশে যখন ফ্যাসিস্ট শেখ হাসিনার আদেশে পুলিশ নির্বিচারে ছাত্র জনতাকে গুলি করে হত্যা করছে, ঠিক সেই সময়ে ছাত্র জনতার বুকের সামনে নিজের জীবন বাজি রেখে বুলেট প্রুফ হয়ে দাঁড়িয়েছিলেন ডিসি মাসুদ আলম। ইতিহাসের পাতায় দেশের অনেকগুলো রক্তাক্ত ছাত্র আন্দোলন লেখা হয়েছিল। সবগুলো আন্দোলনই পুলিশ ছিল নির্যাতনের প্রতীক। তবে পুলিশের সেই রীতি ভেঙে দিয়ে দেশজুড়ে প্রশংসায় ভাসছেন পাবনা জেলার সাবেক সহকারী পুলিশ সুপার এবং বর্তমান ঢাকার রমনা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ আলম। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন, ঢাকা।